স্বাগতম, শুভ সন্ধ্যা। নতুন মাসে পড়ে গেলাম, 7 তারিখ আজ জুনের। ফলে বিভিন্ন ভালো ইউনিভার্সিটি বা কলেজে সেখানে ভর্তি হওয়ার পালাটিতে চলছে, এবং আপনার ছেলে বা মেয়ে তার ভাগ্যে কি আছে সেটা তিনিই বলতে পারবেন, যিনি দেখছেন অনুষ্ঠান। এবং তার ছেলে মেয়েদের ব্যাপারটা, তাদের ছেলে মেয়েরা কতটা ভালো রেজাল্ট করলো তারা বলতে পারবে। কিন্তু কোয়ালিটি বলে একটা কথা আছে, যে একটা জায়গায় পড়ছি বা তাদের অভ্যন্তরীণ কি। মজার ব্যাপারটা হচ্ছে যে আজ দীর্ঘদিন ধরে আইএম গ্রুপের সম্বন্ধে কিচ্ছু বলা নেই। প্রত্যেকে জানেন যে আইএম গ্রুপ বা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের পড়াশোনার কোয়ালিটি সেটা একেবারেই বিশ্বজোড়া। ভারতে তার সুনাম, পশ্চিমবঙ্গ তো বটেই। তো এই সুনামের জায়গা থেকে আজকে আমার সঙ্গে যে দুই ব্যক্তিত্ব রয়েছেন, তাদের কাছে সরাসরি দুভাবে দুটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, যে আপনারা কিভাবে পড়াচ্ছেন আপনাদের ইউনিভার্সিটিতে বা কলেজে, যাই হোক যেটাই হোক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এদেরকে বিদেশে ট্রিটমেন্টটা কি করে দিচ্ছে, কারণ দুজনেই অসংখ্যবার বিদেশে যান। আমার বাদিকে বসে আছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী। তিনি যখন অনুষ্ঠান চলছে তখন তিনি ইউএসএ সামাও আপনাদের কাছে বলেই রাখি, আপনাদের জন্য তাকে ধরে বেঁধে দেওয়ার না, এটা এআই এর কোনো চকচক্কর না, এটা সরাসরি বলছি। এবং দ্য ফেমাস ইউএম জয়পুরের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। ওয়েলকাম স্যার। নমস্কার। আপনার দিক থেকেই শুরু করি, যে আপনি পড়াচ্ছেন, তার সঙ্গে ইনস্ট্রুমেন্টাল হেল্প, লাইব্রেরি, ল্যাবরেটরি নিজে যাচ্ছেন, যেটা আগের দিন যেখানে শেষ করেছিলাম আর কি, সেখান থেকে আজকে শুরু করতে চাইছি। এবং তার সঙ্গে আবার বিদেশেও যাচ্ছে। 300 ছাত্রছাত্রী নিয়ে আপনি চলে গেলেন শটান, সিডনি। এই স্কোপ কে দেবে, এই সুযোগটা কে দেবে? আর তারা সেরকম কোয়ালিটি বলেই তো তাদেরকে বিদেশে গিয়ে তারা অভ্যর্থনা পাচ্ছে। কি মনে হয়? হ্যাঁ, দেখুন, এটা ঠিক আমার ব্যাপার না, এটা পুরো ইনস্টিটিউটের একটা কালচারের ওপর ডিপেন্ড করে। আমাদের ইনস্টিটিউটের কালচারে সবসময় বলা হয় যে স্টুডেন্টস আর দ্য বিগেস্ট স্টেকহোল্ডার্স। আজকে আমি অনেক কিছু করব, ইনস্টিটিউটে বড় বড় রিসার্চ করব, অনেক বড় বড় প্রোগ্রাম করব, সেখানে সেই প্রোগ্রামে অনেক বড় বড় ব্যক্তিত্বরা আসবেন, কিন্তু যদি স্টুডেন্টসরা বেনিফিটেড না হয় তাহলে তো ব্যক্তিত্ব এনে বা বড় বড় রিসার্চ করে কোনো লাভ নেই। সেই কারণে আমাদের সমস্ত রিসার্চ কিন্তু স্টুডেন্টদের হাত ধরেই করা হয়। দেখুন, আপনি এই জিনিসটা শুনে খুব অবাক হবেন যে আমাদের স্টুডেন্টরা কিন্তু ফার্স্ট ইয়ারে হোক, সেকেন্ড ইয়ারে হোক, প্রতি বছরে তারা নিজেদের পেটেন্ট পাবলিশ করে, তারা নিজেরা রিসার্চ পেপার লেখে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসরা রিসার্চ পেপার লেখে, কারণ যে কোনো টিচার যখন সেই কাজটি করে সে স্টুডেন্টদের হাত ধরেই করে, এবং সেটাই আমাদের ইনস্টিটিউটের কালচার। সেই কালচারকেই আমরা মেনে চলি। একটা প্রসঙ্গ উঠছিল যে আমি স্টুডেন্টদের সাথে নিজে দেখা করি কি। দেখুন, এটা আমি বলে কথা নয়, আপনি আমাদের স্কুল মানে আমাদের কলেজে যত ভাইস চ্যান্সেলর, আমি প্রশ্নটা করছি। হ্যাঁ, না আমি বলছি প্রসপেক্টের সঙ্গে তুলনা করে বলছি না, আমি বলছি আমাদের ইউনিভার্সিটিতে বা ইনস্টিটিউটে সমস্ত ভাইস চ্যান্সেলর, ডিন, ডাইরেক্টর, তারা সবসময় স্টুডেন্টদের নিয়েই ওঠে বসে। তারা স্টুডেন্টদেরকে সবসময় তাদের সাথে রেখেই বিভিন্ন জিনিস, বিভিন্ন মানে যেসব বলবো আমি প্ল্যানস হোক বা স্কেডিউলস হোক, সেগুলো স্টুডেন্টদের কথা মাথায় রেখেই করে। ফর এক্সাম্পল, আজকে ধরুন আমাকে বলা হলো যে তুমি একটা ম্যারাথন করো, একটা রান অর্গানাইজ করো। আমাকে সবসময় আমার কাছে এটা আসে বড় বড় অর্গানাইজেশন থেকে যে ডিসেম্বরের শেষে এটা অর্গানাইজ হবে। আমি বলি যে তাহলে আমার লাভ কি? মানে আমার স্টুডেন্টরা তো সেই সময় থাকছে না, তারা তো বিভিন্ন রাজ্য থেকে এসছে, তারা তো সবাই তো আর জয়পুর বা কলকাতায় বসে নেই, তারা বিদেশ থেকেও এসছে, তারা বিভিন্ন রাজ্য থেকে এসছে, তারা তো সেখানে ওই সময়টুকু জাস্ট তারা ফিরে যায়। ক্রিসমাসের পর থেকে নিউ ইয়ারের ওই সময়টা আপনি যদি বলেন এই সময় করতে, তাহলে তো আমার স্টুডেন্টরা বেনিফিটেড হবে। স্টুডেন্টরা তো ওটা অর্গানাইজ করতে পারলো না, তাহলে আমার ওটা করে লাভ কি? মানে না আপনি করবেন, খুব সুনাম হবে, প্রচুর ইন্ডাস্ট্রি আমরা এনে দেবো, যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে তারা এসে আপনার রানটায় পার্টিসিপেট করবে, মানে সবাই জানতে পারবে যে ইউএম থেকে করছে। somehow we cannot understand this, তো হতে পারে আমার হয়তো বোঝার ক্ষমতার এটার বাইরে পড়ে, যে আমি মানতেই পারি না যে জিনিসে আমার স্টুডেন্টরা থাকলো না, স্টুডেন্টরা বেনিফিটেড হলো না,
সেটা হঠাৎ বড় করে করে মন্ত্রী এলো বা মানে যাই হোক কর্পোরেটসরা এলো, মানে তারা এলে তখনই লাভ যদি আমার স্টুডেন্টরা সেই কর্পোরেটের সাথে ইন্টারাক্ট করতে পারে, তবে তো সে শিখবে, তবে তো তার মধ্যে একটা মোটিভেশন আসবে যে হ্যাঁ আমি করব, এর সাথে করব, এই কর্পোরেটের কাছে যাব, এই জায়গায় চাকরি করব, এই জিনিস নিজে অর্গানাইজ করব। ফলে আমরা ঠিক স্টুডেন্টদের বাইরে গিয়ে এই জিনিসটা দেখতে পারি না। এবার আপনার অন্য প্রশ্নটায় আসি যে বিদেশ যাত্রার সুযোগ। দেখুন, আমরা চাই যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট বিদেশে গিয়ে শিখুক এবং দেশে এসে তাকে মানে সেই তার যে শিক্ষাটা সে পেল সেটার প্রয়োগ করুক এবং দেশকে এগিয়ে নিয়ে যাক। দেখুন, আমরা চাই আমাদের দেশ একটা ডেভেলপ নেশন হোক, আমাদের ইন্ডিয়া বিকামস আ বিকশিত ভারত। সেই উদ্দেশ্য নিয়ে তো আমরা এগোচ্ছি। এবার তার জন্য কে কন্ট্রিবিউট করবে, কার দায়িত্ব সেটা, এটা তো আপনারা মানবেন যে সব থেকে বড় দায়িত্ব হচ্ছে আজকের দিনের ছাত্রের, যারা ভবিষ্যতে আজ থেকে 10 বছর বাদে যারা বিগ কর্পোরেটস, যারা ডিসিশন মেকার্স, যারা পলিসি মেকার্স, তারাই তো আজকে ছাত্র, তারাই কন্ট্রিবিউট করবে। আমরা চাই তারা বিদেশে গিয়েও শিখুক, আমাদের দেশেও শিখুক এবং আমাদের দেশে তার শিক্ষাটাকে সে প্রয়োগ করুক। এই জিনিসটা আমরা চাই। তাই আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন বিদেশে গিয়ে শেখে। অনেক সময় অনেকের মনে হয় যে বিদেশে গিয়ে একটা লোক দেখানো ব্যাপার, অনেকে না মনে করে। আমি এই কথাটা আগেও আপনাদের অনেকবার বলেছি বা আগের দিনে একটা বলছিলাম যে দেখুন, আপনি এইভাবে ভেবে দেখুন যে আপনার গ্রাম, সাপোজ আপনার ছেলে গ্রাম থেকে উঠে এসছে, আপনার গ্রামকে সে যদি ডেভেলপ করতে চায়, আপনার গ্রামের রাস্তাঘাট যদি সে সুন্দর করে দিতে চায়, সে যদি আপনার গ্রামে ইলেকট্রিসিটি অনেক কোনা কোনা অবধি পৌঁছে দিতে চায়, সে যদি আপনার গ্রামে তথ্য প্রযুক্তির সাহায্যে সে যদি আজকে আপনার গ্রামকে খুব উন্নত মানের করে দিতে চায়, তাহলে তাকে তো শিখতে হবে, তাকে তো সারা পৃথিবীরটা দেখতে হবে। সে যদি বিদেশে গিয়ে নিজে শিখে খুব ভালো রোজগার করে, বিদেশি ডলার রোজগার করে সে যদি দেশে এসে সেটাকে স্পেন্ড করতে পারে, তবেই তো সে দেশে কন্ট্রিবিউট করার সুযোগটা তার বেশি হলো। আমার কাছে যদি আমার পয়সা না থেকে থাকে, তাহলে আমি দান সেটাকে করবো কি করে? অনেকেই বলে যে আপনি এরকম করছেন একটা মানে এদিকে গরিবরা খেতে পাচ্ছে না। আরে গরিবরা যে খেতে পাচ্ছে না, গরিবদের তো খেতে দেওয়ার জন্য আমার কাছে পয়সাটা থাকতে হবে। আমি যদি আজকে চাই যে যখন শীতকালে আমি দেখি রাস্তায় লোকজন শুয়ে আছে, আমি যদি তাদেরকে একটা বড় বিরাট করে আমি যদি তার দিনে 100টা কম্বল কিনে দিতে চাই, বা তাদের জন্য আমি যদি একটা বিছনাপাতি কিনে দিতে চাই, আমার কাছে তো সেটা অ্যাফোর্ড করার মতো পয়সা থাকতে হবে। আমরা চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট বিদেশে যাক, সেখানে শিখুক, দরকার হলে সেখানে আর্ন করুক এবং আমাদের দেশে এসে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক সেই পয়সার সাহায্যে। সেই জন্য আমরা সুযোগ দিই প্রত্যেকটা স্টুডেন্টকে বিদেশে যাওয়ার। আমি নিজেও যাচ্ছি, প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী রেগুলারলি যান। আমি অস্ট্রেলিয়ায় 150 স্টুডেন্ট এবার নিই, গতবার 6 জন স্টুডেন্ট নিয়ে গেছি। 6 থেকে শুরু হয়েছিল, গতবার সেই 6 জনের নিশ্চয়ই খুব ভালো লেগেছে তাদের অভিজ্ঞতাটা, তাই এবার 150 এবার 150 স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় যাচ্ছে। সিঙ্গাপুরে তো 400 স্টুডেন্ট যায়। ও, তাহলে আমি মিস্টেক। না, সিঙ্গাপুর তো 400 স্টুডেন্ট যায় আর অস্ট্রেলিয়ায় 150 স্টুডেন্ট যাচ্ছে। আমি নিজেই যাচ্ছি অস্ট্রেলিয়ায় এবং সেখানে আমাদের ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস NSW, সেইখানে স্টুডেন্টরা 3 মাস থেকে পড়াশোনা করবে। তারা শিখবে, শিখে তারা দেশে আসবে, দেশে এসে সেটাকে প্রয়োগ করবে এবং সেখানে আমি তাদের সুযোগ করে দেবো, আমি অবভিয়াসলি পুরো IMUN গ্রুপ তাদের সুযোগ করে দেবে যে ওখানে যেসব অ্যালুমনি মেম্বার্সরা আমাদের চাকরি করছে, প্রচুর অ্যালুমনি মেম্বার্স তো অস্ট্রেলিয়ায় চাকরি করছে, প্রচুর অ্যালুমনি মেম্বার্স কানাডায় চাকরি করছে, আমেরিকায় চাকরি করছে, টপ কোম্পানি যে IMUN গ্রুপের। এবং আমি জানি না আর কোনো ইনস্টিটিউটে এরকম আছে কিনা যে আমাকে শুধু ফেসবুকে 1 লাইন লিখতে হবে যে আমি এই দিন আসছি, এবং বিশ্বাস করুন 100 জন অ্যালুমনি চলে আসবে দেখা করতে। এইসব অ্যালুমনিরা তো ধরুন মাইক্রোসফটের টপ পজিশনে চাকরি করছে, ডেলয়েটের টপ পজিশনে চাকরি করছে, ডেলের টপ পজিশনে চাকরি করছে, তারা টপ বড় ইন্টেলের টপ পজিশনে চাকরি করছে। তারা আসবে, সেই স্টুডেন্ট যে আজকে 2nd ইয়ারে পড়াশোনা করছে বা 1st ইয়ারে পড়াশোনা করছে, তারাও তো যাচ্ছে। তারা তাদের সাথে ইন্টারাক্ট করবে, দেখবে যে বাবা ডেলের ম্যানেজার, অ্যাপেলের একজন টপ সায়েন্টিস্ট, সে আমার দাদা
আমাদের কলেজ থেকে পাস আউট করেছে এবং সে এখানে করছে, কতটা মোটিভেটেড সে হবে। তার তো সঙ্গে সঙ্গে স্বপ্নটা জাগবে, না আমি ভবিষ্যতে অ্যাপেলে চাকরি করব, আমি ভবিষ্যতে মাইক্রোসফটে চাকরি করব, গুগলে চাকরি করব। এবং কেন করব? সেই চাকরি করে আমি আমার দেশকে কন্ট্রিবিউট করব, দেশের জন্য কন্ট্রিবিউট করব। এই জিনিসগুলো করার উদ্দেশ্য নিয়েই আমরা বিদেশে এরকম দলে দলে স্টুডেন্ট নিয়ে 150-র ওপরে স্টুডেন্ট নিয়ে আমরা বিদেশে যাচ্ছি, অস্ট্রেলিয়ায় যাচ্ছি, সিঙ্গাপুরে যাচ্ছি। এবং আমার বিশ্বাস এতে স্টুডেন্টরা খুব ভালো করবে এবং তারা এসে আমাদের দেশে কন্ট্রিবিউট করবে। থ্যাংক ইউ প্রফেসর চ্যাটার্জি। এবার প্রফেসর চক্রবর্তীর কাছে সরাসরি চলে যাব। দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে আমাদের জল তৃষ্ণা পেলে আমরা জল খাবো, আমাদের টয়লেট পেলে আমরা টয়লেটে যাবো। এর জন্য শেখাবার কিছু নেই, এটার জন্য আলাদা কোনো কোর্স নেই। জন্মের পরে মা বলেই ডাকে সব বাচ্চা। কিন্তু এই যে প্রফেসর চ্যাটার্জি যেটা বললেন, ইউনিক ম্যাটার, যে আমরা অস্ট্রেলিয়াতে নিয়ে যাচ্ছি বা সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আমি ইঞ্জিনিয়ারিংটাই ধরছি বিকজ বোথ অফ ইউ আর বিগ ইঞ্জিনিয়ার্স। তো এখানে আমার কথাটা হচ্ছে যে আপনি যে সিডনিতে নিয়ে যাচ্ছেন, সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছেন, তারা যে কোর্স পড়াচ্ছে সেইটার সঙ্গে আমাদের ভারতবর্ষ তথা আইইএম এর কি কোনো লিঙ্ক আছে, নাকি শুধু নিয়ে গেলেই হবে? না, দেখুন, তারা যে কোর্সটা পড়াবে সেটা আমাদের কারিকুলামের সাথে ম্যাপড আছে, অর্থাৎ ছাত্রদের ক্রেডিট পাবে। ছাত্ররা যারা শর্ট টার্মের জন্য যাচ্ছে তারা 4 ক্রেডিট পাবে, যারা লং টার্মের জন্য যাচ্ছে তারা 8 ক্রেডিট পাবে। তারা বিভিন্ন কোর্স করবে, তারা ওখান থেকে ওইখানকার ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পাবে এবং তারা ওইসব মানে কোর্সগুলো যেটা লেটেস্ট ওয়ার্ল্ডে হচ্ছে, ধরুন সিঙ্গাপুরে বিভিন্ন এআইতে যেটা লেটেস্ট, রোবোটিক্সে যেটা লেটেস্ট আছে বা অস্ট্রেলিয়াতে যেটা লেটেস্ট হচ্ছে, সেই ইনপুটসগুলো পাবে। এবং শুধু তারা না, আমাদের টিচাররাও পাবে এবং টিচাররা এসে সেই কোর্সটাকে আমাদের টিচাররা আমাদের ছাত্রছাত্রীদেরও পড়াবে। কাজেই শুধু যারা যাচ্ছে ধরুন 500-600 লোক, তারা উপকৃত হবে না, হাজারে হাজারে ছাত্রছাত্রী যারা এখানে আছে তারা পর্যন্ত উপকৃত হবে যারা ডেলিগেশন যাচ্ছে তাদের নলেজ থেকে। সুতরাং আমরা সবসময় চেষ্টা করি বিদেশে আমরা যা শিখছি সেটাকে আমাদের এখানে সেটাকে নিয়ে আসা, এই নলেজটাকে সেখান থেকে ডাইরেক্ট ওখান থেকেও ক্লাস নেয় অনলাইনে, ওখান থেকে ডিস্টিংগুইশড ফরেন প্রফেসর হিসেবে এসেও ক্লাস নেয় এবং আমাদের টিচারদেরও ট্রেন দ্য ট্রেনার বা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে এসে তারা এখানে সেই নলেজটাকে ডিসেমিনেট করে। এইভাবে আমরা কনস্ট্যান্টলি নিজেদের আপগ্রেড করতে থাকি এবং শুধু নলেজ আপগ্রেশন নয়, আমরা বিভিন্ন রোবোটিক্স, বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ওখানকার যে সেন্সার, ছাত্রছাত্রীরা ওখানে প্রজেক্ট করে যে ওখানকার সেন্সারের কিরকম সেন্সিটিভিটি বা কিরকম সেই সেন্সারের ভ্যালু, সেইটা দেখে ওখানে তারা পর্যন্ত প্রজেক্ট করবে। এনইউএস সিঙ্গাপুরে প্রজেক্ট করবে, ইউনিভার্সিটি অফ সিডনি বা নিউ সাউথ ওয়েলস সিডনিতে গিয়ে সেসব প্রজেক্ট করবে, করে তারা দেখবে যে এইখানের প্রজেক্ট আর ওখানের প্রজেক্ট, এখানে সেন্সর, ওখানে এআই, কি টেকনোলজি ব্যবহার হচ্ছে, হয়ে নিজেদের আপগ্রেড করবে। এইভাবেই তো তারা একটা বিশাল কম্পিটিটিভ স্পিরিট পাচ্ছে, যাতে তারা কম্পিট করে দাঁড়াতে পারছে টপ ন্যাশনাল ইন্টারন্যাশনাল জায়গায়। না প্রফেসর চক্রবর্তী, দেখুন আপনি তো প্রত্যেক বছরই আমেরিকা এবং কানাডাতে যাচ্ছেন, রাইট? দুটোই অ্যাডভান্স, আমাদের থেকে অনেক এগিয়ে থাকা দুটি দেশ। সেটা অর্থনৈতিকভাবে হতে পারে, সেটা অন্যদিকে হতে পারে, কিন্তু আমার প্রশ্নটা যেখানে, যেটা প্রফেসর চ্যাটার্জি বলছিল যে আমরা সেটা করি, ডিটারমাইন্ড হয়ে বললেন, ডিটারমিনেশনটা চমৎকার, দেখার মতো। কিন্তু আমার এখানে প্রশ্নটা হচ্ছে, আপনি প্রত্যেক বছর যে যাচ্ছেন সেটা তো সামহাউ এডুকেশন রিলেটেড কাজকর্ম নিয়েই যাচ্ছে একদম। তো আপনি কি মনে করেন যে এই ইউএসএ বা ইয়েতে আজকের দিনে মডার্ন যে টেকনোলজি আপনারা শেখাচ্ছেন ইউএম বা আইএম, সেইটা আমেরিকা থেকে খুব পিছিয়ে নেই? অবশ্যই, একদম পুরোপুরি অ্যালাইন। আমেরিকায় যা হচ্ছে বা অস্ট্রেলিয়ায় যা হচ্ছে বা সিঙ্গাপুরে যা হচ্ছে, আর আমরা এখানে আইএম ইউএম এ জয়পুরে এবং কলকাতায় যা শেখাচ্ছি সেটা কমপ্লিটলি অ্যালাইন। আমরা ইনফ্যাক্ট আমরা ওদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের সাথে আমরা ম্যাপিং করে আমরা সেই সিলেবাসের সাথে গ্যাপ অ্যানালিসিস করেছি, দেখতে যে এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ডে যে পড়াশোনা করাচ্ছে, যারা বিটেক করছে বা বিবিএ বিসিএ পড়ছে, তাদের সাথে আমাদের সিলেবাসের কোনো গ্যাপ আছে কিনা, এবং সেই কোনো গ্যাপ থাকলে আমরা
ইমিডিয়েট সেই গ্যাপটাকে পার করে দিই। সুতরাং আজকে যে কোনো ফরেন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে আর আমাদের দেশে IMUM যা পড়াশোনা করছে সেটা কমপ্লিটলি অ্যালাইন্ড, এবং টেকনোলজিক্যালও ওখানে যা টেকনোলজি নিয়ে কাজকর্ম করছে বা স্টার্ট আপ করছে, আমাদের এখানেও সেই টেকনোলজি বা সেই কাজকর্ম যাতে হয় সেটার জন্য আমরা যাবতীয় চেষ্টা চরিত্র করে কনস্ট্যান্টলি নিজেদের অ্যালাইন করতে থাকি ফরেন ইউনিভার্সিটি বা ফরেন ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়াতে IIT গুলোর সাথে বা ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রিগুলোর সাথে আমরা কনস্ট্যান্টলি নিজেদের অ্যালাইন করতে থাকি। আপনার বক্তব্য এ ব্যাপারে যে আমাদের কোয়ালিটি অফ এডুকেশন, আমি কিন্তু IMUM নিয়েই কথা বলবো, আমার অন্য ইউনিভার্সিটি বা অন্য কলেজে নিয়ে আমার ইন্টারেস্ট নেই। যে এই যে অস্ট্রেলিয়াতে যাচ্ছেন বা এর আগেও গেছেন, ফ্রান্সে গেছেন, আমরা কোথায়? আমরা মানে আমিও IEM এর একজন ধরে নিয়ে আপনি প্রশ্নটা করছি, আমরা কোথায় দাঁড়িয়ে? ওখানে গেলে অসুবিধা হবে না? দেখুন, এক সময় ছিল যে আমরা অনেকটা পিছিয়ে, আমরা মানতাম, আমরা ভাবতাম, এবং হয়তো অনেক ক্ষেত্রে সেটা প্রমাণিত হতো। কিন্তু বিশ্বাস করুন, আজকের দিনে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ আর ডুইং এক্সিলেন্ট, অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ গট অল পোটেনশিয়ালস টু বিকাম আ বিশ্বগুরু ইন AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিশ্বগুরু হওয়ার অল পোটেনশিয়ালস ইন্ডিয়ার মধ্যে আছে। কারণ দেখুন, AI ইজ অ্যাবাউট ট্রেনিং মডেলস অ্যান্ড মেকিং ইট ফিট টু ডু আ ওয়ার্ক বাই ইটসেলফ। এখানে ডেটার প্রয়োজন। আমাদের দেশের চেয়ে বেশি ডেটা আর কোন দেশে আছে? আমাদের দেশের চেয়ে ভিভিড পার্সোনালিটিস, ভিভিড ট্রেটসের মানুষ আর কোন দেশে আছে? আজকে আমি ফর এক্সাম্পল আমি মানে একটা রোবোটিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে একটা লোককে দেখে তার ফিচার অ্যানালিসিস করবে। তা আপনি বলুন, আজকে আমাদের দেশে ডিফারেন্ট ফিচারওয়ালা যেসব মানুষরা যেরকম রয়েছে সেরকম তো অন্য দেশে নেই। অন্য দেশে গেলে ইউ ক্যান প্লেস দেম ইন আ সার্টেন ক্যারেক্টার, যে আচ্ছা ঠিক আছে, ফ্রেঞ্চরা জেনারেলি এরকম করে, স্প্যানিশরা এরকম করে, ইউকের লোকেরা জেনারেলি এটা। ইন্ডিয়াতে এক একজন মানুষ এক এক রকম। ইন্ডিয়ায় তো সেইভাবে আমরা কত ভাষা, কত রকম বিহেভিয়ার, একই জিনিসের এগেনস্টে এক্সপ্রেশনস তাদের কত রকম। ফলে এই যে ফিচার এক্সট্রাকশন বিভিন্ন ইন্ডিয়ান্স থেকে সম্ভব, সেটা তো অন্য দেশে সম্ভব না। তার মানে দ্য অ্যামাউন্ট অফ ডেটা অ্যান্ড ভিভিড ডেটা অ্যান্ড ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সেম ডেটা, এই জিনিস কিন্তু ইন্ডিয়ার বাইরে খুব, মানে ইন্ডিয়ার মধ্যে যত আছে সেটা অন্যান্য দেশে খুবই ডিফিকাল্ট। আমি বিশ্বাস করি সেই জন্য যে আমাদের ম্যানপাওয়ার, স্টুডেন্ট ম্যানপাওয়ার ক্যান মেক আওয়ার কান্ট্রি বিশ্বগুরু ইন AI। এবং সব থেকে বড় কথা আজকে কি জানেন, আজকের দিনে পড়াশোনা, রিসার্চ এবং শেয়ারিং অফ নলেজ, KTP, নলেজ ট্রান্সফার, এই জিনিসটা ভীষণ অ্যালাইন্ড হয়ে গেছে বিকজ অফ ইন্টারনেট অ্যান্ড অল দিস থিংস। মানে অ্যাভেলেবিলিটি অফ ডেটা ওভার দ্য ইন্টারনেট, অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন ওভার দ্য ইন্টারনেট। আজকে আমি চাইলে, আমাদের স্টুডেন্টরা চাইলে নোবেল লরিয়েটের থেকে ডাইরেক্টলি একটা কোর্স করতে পারে, এবং আমরা এরকম করে দিয়েছি IMUM এ, বিশ্বাস করুন। দেখুন, এই যে আমি এক্ষুনি 150 স্টুডেন্ট আর 400 স্টুডেন্টের কথা বললাম, যে 150 স্টুডেন্ট অস্ট্রেলিয়া, 400 স্টুডেন্ট সিঙ্গাপুর, আরো বেশি, 550 হচ্ছে ফিগারটা অ্যাকচুয়ালি বেশি ধরেন। এই যে এত স্টুডেন্ট যাচ্ছে, দ্যাট ইজ এগেইন নট 100% অফ আওয়ার স্টুডেন্ট স্ট্রেংথ। কাজে আমরা কিন্তু এটা করি যে সব স্টুডেন্ট যারা যেতে পারছেও না, তারা কিন্তু আজকে চাইলে হার্ভার্ড ইউনিভার্সিটি হোক, MIT হোক, বড় বড় জায়গা, কার্নেগি মেলন ইউনিভার্সিটি হোক, যা বড় বড় ইউনিভার্সিটিদের যেসব নাম আপনারা শুনেছেন, সেই সব ইউনিভার্সিটির কোর্সেস তারা ফ্রি অফ কস্ট n নাম্বার অফ সাচ কোর্সেস করে তাদের সার্টিফিকেশন, n নাম্বার অফ সার্টিফিকেশনস নিতে পারে। আজকে একজন IMUM এর স্টুডেন্ট যখন পাস আউট করে বেরোচ্ছে, 4 বছর মানে ধরুন বিটেক পাস আউট করে বেরোচ্ছে, সে চাইলে 40টা, আমি একটা র্যান্ডাম ফিগার বললাম 40, ইট ক্যান বি 400 অলসো, যদি তার কেপেবিলিটি থাকে, সেটা তার জন্য তার ব্যান্ডউইথ থাকতে হবে, যে এত সময় তার আছে কিনা।
কিন্তু 40টা কোর্স এসছে, 40 জন নোবেল লরিয়েটের থেকে করে শিখে বেরোতে পারে। তাহলে এই যে জায়গাটা, এই যে গ্যাপটা ছিল, দ্যাট গ্যাপ হ্যাজ বিন ক্লোজ বিকজ অফ ইন্টারনেট, the availability of information over the internet, and also because of the infrastructure that we are providing nowadays. আমাদের ইউনিভার্সিটিতে আমরা যেসব ইনফ্রাস্ট্রাকচার আজকের দিনে প্রোভাইড করছি, সেগুলো বিদেশি ইউনিভার্সিটিতেও যেমন আপনি দেখতে পান, সেগুলোর সাথে খুব যে ডিফারেন্স তা কিন্তু নয়। আজকের দিনে আমরা সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করছি স্টুডেন্টদের। স্টুডেন্টরা বাইরে থেকে শিখতে পারছে, স্টুডেন্টদের কাছে ডেটা আছে, স্টুডেন্টদের কাছে ফিচার্স আছে যা দিয়ে তারা শিখতে পারে, তাদের কাছে ম্যাটেরিয়াল আছে। ফলে we have got all potentials to become, as I said, a Vishwaguru in AI, and not only AI, Vishwaguru in all emerging technology. সেটা আপনি IoT বলতে পারেন, মেটাভার্স বলতে পারেন, যা যা নতুন নতুন জিনিস আপনারা নাম শুনেন সবেতেই তাদের মধ্যে আছে। এবং সেই জন্যই আমি আরো বিশ্বাস করি যে যদি বেশি বেশি স্টুডেন্ট বিদেশে যায়, ছোট ছোট কোর্স 3 মাস 6 মাস এগুলো কোর্স করে, এই গ্যাপটা আরো 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 কমতে থাকবে। তার কারণ হচ্ছে যে তারা তো সেগুলো শিখে এসে, মানে উই এক্সপেক্ট যে তারা তাদের দেশে, আমাদের দেশে কন্ট্রিবিউট করবে। বলে আই রিয়েলি বিলিভ যে হ্যাঁ, আমরা কিন্তু উই ক্যান বিকাম আ ওয়ার্ল্ড লিডার, উই হ্যাভ গট অল পোটেনশিয়ালস টু বিকাম আ ওয়ার্ল্ড লিডার। আমাদের শুধু ভিশনটাকে সেই দিকে রাখতে হবে, আমাদের যুব সমাজকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, উই ক্যান অ্যাকচুয়ালি টপ দ্য ওয়ার্ল্ড, we can do anything that the world is doing, and we can do better than them. এই বিশ্বাসটা রাখতে হবে এবং বিশ্বাস জমানোর লোক থাকতে হবে। আমাদেরকেও সেই বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাসটা মানে আমাদের যুব সমাজে পৌঁছে দিতে হবে। আমাদের দিনের কথা ভাবলে চলবে না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আচ্ছা বিদেশে এই জিনিস আছে, সেটা ভেবে আমি যদি সমানে আমার যুব সমাজকে বলতে থাকি, আমার স্টুডেন্টকে বলতে থাকি যে ছিলাম, তাহলে সে কোনোদিনই বিশ্বাস করবে না যে হ্যাঁ সে করতে পারে। কিন্তু বিশ্বাস করুন, সেই ডিফারেন্সটা এখন আর নেই। এখন আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। এখন আমাদের দেশ মানে এমন কিছু নয়, এমন কিছু বিদেশে খুব একটা আপনি দেখবেন না যেগুলো আমাদের দেশে নেই। হ্যাঁ, হতে পারে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমার ইউনিভার্সিটিতে নেই, বা ওর ইউনিভার্সিটিতে নেই, এই ইউনিভার্সিটিতে আছে, বা ওই ইউনিভার্সিটিতে নেই, আমার ইউনিভার্সিটিতে আছে। সেটা আমাদের মধ্যে একটা কোলাবোরেশন সিস্টেম রাখতে হবে। আমি জানি না, ডক্টর চক্রবর্তী খুব সুন্দর করে বলছিলেন যে আমরা সবার হাত ধরে এগোনো পছন্দ করি, এবং আমি বিশ্বাস করি যে দেখুন, এডুকেশন মানেই তাই হাত ধরে এগোনো। এডুকেশনে কেউ কারো শত্রু হতে পারে না। ইট ইজ নট পসিবল দ্যাট আই অ্যাজ অ্যান এডুকেশনিস্ট ইজ আ কম্পিটিটর অফ অ্যানাদার এডুকেশনিস্ট, বা আই অ্যাজ অ্যান এডুকেশনাল অর্গানাইজেশন ইজ আ কম্পিটিটর অফ অ্যানাদার এডুকেশনাল অর্গানাইজেশন। উই আর অল পিয়ার্স, এবং পিয়ার বেস লার্নিং হচ্ছে আজকের দিনের একটা বিরাট ডিসকাশন। আই উইল অ্যাপেল টু অল এডুকেশনিস্ট যে আপনারা হ্যান্ড হোল্ডিং করুন এবং আপনাদের রিসার্চ আমাদের রিসার্চ একত্র করুন, করেই আওয়ার কান্ট্রি হ্যাজ গট হিউজ পোটেনশিয়ালস টু ডু এনিথিং and more than anything that the world is doing. We are providing technologies to France. আপনি বলছেন আমরা ফ্রান্সকে টেকনোলজিস দিচ্ছি, আমাদের IMUM থেকে দিচ্ছি। আপনি দেখুন আমি জানি না, গত বছর এইটা ডিসকাস করেছিলাম যে একটা ফিনল্যান্ডে একটা কোম্পানি আছে টেস্টপ্যাক বলে, তারা আমাদের একটা দায়িত্ব দিয়েছিল। তারা বলেছিল যে তোমাদের আফ্রিকাতে যে অনেক জায়গা আছে যেখানে ইলেকট্রিসিটি নেই এবং ইলেকট্রিসিটি ইন নিয়ার ফিউচার হয়তো আসবে না, সেখানের জন্য স্মার্ট ক্লাসরুম বানাও। আমরা বানিয়ে দিয়েছিলাম একটা ব্যাগ, যে ব্যাগটা সোলার পাওয়ার্ড। সেই ব্যাগের মধ্যে আপনি কম্পিউটার এবং প্রজেক্টর ভরে টিচার ফ্রম ওয়ান স্কুল টু অ্যানাদার স্কুল যখন ট্রাভেল করবে, ওটা সোলার থেকে চার্জ হয়ে যাবে। ফলে সে স্কুলে গিয়ে জাস্ট ল্যাপটপটাকে খুলে জাস্ট প্লে করতে পারে উইদাউট প্লাগিং, বিকজ ইট ইজ অলরেডি চার্জড। এরকম একটা টেকনোলজি আমরা বানিয়ে দিয়েছিলাম এবং আমরা বিদেশে একের পর এক টেকনোলজি আজকের দিনে প্রোভাইড করছি। উই আর প্রোভাইডিং ড্রোন টেকনোলজিজ অলসো টু ফরেন কান্ট্রিজ, এবং আমি জানি না এগুলো আরো বেশি বেশি করে সামনে আসা উচিত। এবং আমি জানি না, আপনারা তো মিডিয়া এখন খুবই ভালো কাজ করছেন, আপনারাও নিশ্চয়ই এগুলোকে অনেক তুলে ধরবেন যে আমরা আমাদের দেশ থেকে কিভাবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম টেকনোলজি প্রোভাইড করছি। এবং কোভিডের সময়ও তো আমরা দেখেছি মেডিকেল সায়েন্সেও আমরা প্রোভাইড করি, বিদেশেও আমাদের ওপর ডিপেন্ডেন্ট হয়েছে অনেক রকম ভ্যাকসিনের জন্য অ্যান্ড অল দিস থিংস। ফলে উই আর ডুইং গুড। আমি সবাইকে বলবো যে দেখুন, আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াই। আমি সারা পৃথিবীতে যাচ্ছি, অস্ট্রেলিয়ায় যাচ্ছি বলেছি একটু আগে। প্রফেসর চক্রবর্তী বারবার আমেরিকা, কানাডা এগুলো যান, স্টুডেন্টদের নিয়ে যান, সেখানে অ্যালুমনি মিট করেন। সারা দেশে সারা পৃথিবীতে ঘুরে বেড়াই, কিন্তু সে একই কথা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান। আমি বিশ্বাস করি যে আমাদের দেশের
মধ্যে সেই পোটেনশিয়াল আছে যে উই ক্যান ডু। অনেক সময় মিডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের মনে হতেই পারে পড়ে যে না আমাদের এটা প্রবলেম, ওটা প্রবলেম। দেখুন, প্রবলেম সব দেশে আছে। কতটা সেই প্রবলেম বেস্ট আমরা রয়েছি, কত সেই প্রবলেমকে ফোকাস করছি, নাকি আমরা যেগুলো ভালো করছি সেগুলোকে আরো বেশি করে তুলে ধরছি, সেইটা দেখা দরকার। এবং আমি বিশ্বাস করি যে আমরা নিশ্চয়ই এই কথাটা দিয়ে শুরু করেছিলাম, উই উইল বিকাম আ বিশ্বগুরু ইন অল ইমার্জিং টেকনোলজিস। থ্যাংক ইউ প্রফেসর চ্যাটার্জি। প্রফেসর চক্রবর্তী, নানানভাবে আপনারা সম্বর্ধিত হচ্ছেন, আপনারা সম্বর্ধনা দিচ্ছেন বিদেশিদের, তো তারা তো জানে যে আচ্ছা আমাকে এরা ডাকলো, সম্বর্ধনা দিল, বা আমি এদেরকে সম্বর্ধনা দিচ্ছি, দুদিকের ব্যাপার। তো এরা তো জানে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আইএম গ্রুপ। অবশ্যই। আমরা তো রেগুলার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সব যারা লোকাল লিডার্স, মানে একাডেমিক লিডার্স, বিজনেস লিডার্স, এন্টারপ্রেনার্স, সোসাইটাল যারা কন্ট্রিবিউটার্স, আমরা ফেলিসিটেট করি। আমরা ইউকেতে পার্লামেন্টে ফেলিসিটেট করছি, অস্ট্রেলিয়া পার্লামেন্টে বা এতে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে ফেলিসিটেট করছি, ইউকেতে বা সিয়াটলে বা ইউএসএতে ফেলিসিটেট করছি। তারা অত্যন্ত সম্মানিত হয়, তারা আমাদের সাথে মানে খুবই সম্মান বোধ করে যে এরকম একটা ইউনিভার্সিটি তাদেরকে ফেলিসিটেট করছে, তাদের কন্ট্রিবিউশনকে আরো মানে ইম্পেটাস দিচ্ছে যাতে তারা আরো ভালো কাজ করতে পারে। সুতরাং সেটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। কাজেই একটা ব্যাপার, আজকের অনুষ্ঠান থেকে যেটা আমরা বার্তাটা দিচ্ছি, তো কলেজে ভর্তি হচ্ছি, নতুন করে বলার কিছু নেই, আমাদের তলায় যাচ্ছে, যোগাযোগ করুন। দয়া করে আমাদের দপ্তরে ফোন করবেন না, খুব এম্বারাসিং ব্যাপার। আমাদের কোনো ক্ষমতা নেই এখানে ভর্তি করানো, মানে সিটিভিএন এর লোক হিসেবে বলছি। তবে হ্যাঁ, যে এই যে আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যতের গল্পটা করলাম দুই অধ্যাপকের কাছ থেকে, তারা তো জানালেন পরিষ্কার যে এটাই পৃথিবী, এভাবেই চলছে, এবং আমরা পৃথিবীর চলমান শক্তি যত দ্রুত এগোচ্ছে আমরাও তাদের সঙ্গে রয়েছি। এই চলাটাই কিন্তু সেরা চলা। আমরা দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।